উফ, এবার একটু বেটার লাগছে জানেন। আপনার কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, তাহলে আরেকবার যাই। হ্যাঁ, বলছি আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো চিনেবাদাম অ্যাপে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম আমার ভেতরের রাগটাকে যাতে আমি বের করতে পারি। আমার একটা বন্ধু চাই যার উপর চিৎকার করে আমি আমার নেগেটিভিটিটাকে বের করতে পারি। আমি এসব পড়িনি। আর কোনো বন্ধুকে ডেকে আপনি এইভাবে চিৎকার করতে পারেন না। যা বাবা। রাতারাতি একটি খাবারের নাম হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে। সব থেকে মজার বিষয় হলো এটি একটি খাবারের নাম হলেও এটিকে খাওয়া যায় না। চিনেবাদাম একটি অ্যাপ যেটাকে আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন। এই সময় দাঁড়িয়ে হঠাৎ কেন চিনেবাদামের কথা সকলের মুখে মুখে, সেটি জানতে হলে আমাদেরকে ডেকে নিতে হবে চিনেবাদাম অ্যাপের সৃষ্টিকর্তাকে। আজ আমাদের মধ্যে আছেন চিনেবাদাম অ্যাপের ফাউন্ডার ঋষভ সেনগুপ্ত। ঋষভদা, থ্যাংক ইউ। ঋষভদা, আপনি চিনেবাদাম অ্যাপের বিশেষত্বটার সম্বন্ধে আমাদের বলবেন। আমি সেই ছোটবেলা থেকে দেখেছি একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে একই ঠোঙার মধ্যে হাত ঢুকিয়ে চিনেবাদাম খেতে। একা খাওয়ার যা মজা তার থেকে অনেক বেশি মজা আমি মনে করি শেয়ার করে খেতে। কিন্তু আজকালের এই ব্যস্ত জীবনে আমরা কোথাও সেই বন্ধুগুলোর থেকে অনেকটা দূরে চলে গেছি। আমি মনে করি এই চিনেবাদাম অ্যাপের মাধ্যমে আমরা আবার সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে ফেরত পাবো, সেই মুহূর্তগুলো যেগুলো বন্ধুদের সাথে আমরা মিস করি। ও, তাহলে আপনি বলছেন এটি একটি বন্ধু খোঁজার অ্যাপ? না, আমি বলছি এটা একটা বন্ধু বানানোর অ্যাপ। বন্ধু বানিয়েও সাফল্য পাওয়া যায়, এটা একটি নতুন দৃষ্টান্ত এনে দিল আমাদের সকলের সামনে। ঋষভদা, আপনি কিন্তু রাতারাতি বাংলার বিজনেস সার্কেলে ঈর্ষার কারণ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আপনি মিডিয়াকে জানিয়েছেন যে স্টক এক্সচেঞ্জে আপনার কোম্পানির আইপিও ছাড়বেন। এটাও কি আপনার বন্ধুত্বের জন্য? অ্যাবসলিউটলি, একদমই তাই। তবে আপনার বেস্ট ফ্রেন্ডটা কি? কি হয়েছে? কাঁদছিস কেন রে? ও মা, তৃষা, কি কি হয়েছে? ঋষভের সঙ্গে ঝগড়া হয়েছে? কেউ কিছু বলেছে? কিছু না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা, আমি তো মা, বলো। হ্যাঁ দিদি, বলুন। হ্যাঁ, কি করছিলেন? এই একটু সবজি কাটছিলাম। ছেলেটা না আমিষ ছাড়া একদম খেতে পারে না। এত কাজকর্ম করছে, একটু শাকসবজি তো খাওয়া দরকার নাকি? ভিটামিন থাকে তো। হ্যাঁ, সে তো থাকি। বলছিলাম একটু কথা বলার ছিল। মানে আপনি বিজি থাকলে আমি পরে ফোন করতে পারি। না না, একদম বিজি না, আপনি বলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। আর ঋষভ তো খুব ভালোই কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ঋষভের কাজ ভালোই চলছে। আসলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তো। এখানে তো অনেকেই অ্যাপট্যাপ বানাচ্ছে শুনছি। কিন্তু কারোর কিছু সেরকম হয়েছে বলে তো শুনিনি। ঠাকুরের দয়ায় ওটা ভালোই হচ্ছে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, সে তো ঠিকই। বলছিলাম ঋষভ আর তৃষার ব্যাপারে একটু আলোচনা করতে চাইছিলাম। মানে আপনারা কি ভাবছেন? ও, ওদের বিয়ের ব্যাপারে? আরে সে তো আমি 2 বছর ধরেই বলছি যে বাবা পাকা দেখাটা সেরে রাখো, তারপর যখন দুজনের সময় হবে তখন বিয়েটা করো। তাই তো। ঠিক আছে দিদি। তাহলে আপনি দাদার সঙ্গে একটু কথা বলে নিন, আর আমিও এই দিকটা দেখছি।
তারপর একসঙ্গে আমরা না হয় দিনক্ষণ সব আলোচনা করে নেবো। একদম, আমি তো সেই কবে থেকেই রাজি। তৃষা এলে দুটো মনের কথা বলে বাঁচবো। এই দুজন পুরুষ মানুষের সঙ্গে তো সুখ দুঃখের কথা বলার উপায় নেই। বিয়ের পর থেকে তো কথা যে মনের মধ্যে জমে আছে। আর এখন যদি বাচ্চা বাচ্চা বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি বলে দেবো, তোদের ওই চিনে বাদাম অ্যাপ থেকে আমাকে একটা বন্ধু অর্ডার করে দে। এটা ভালো বলেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। নিয়ার ফ্রেন্ড থিঙ্ক চিনে বাদাম। এ দেখ, আজকে তোদের সবার নাম টাইমস ডেইলিতে বেরিয়েছে। বাহ, এই দীপু কোথায় রে? দীপু তো আসেনি আজ। আসেনি মানে? এখন এত বেশি সাবস্ক্রাইবার্স, আমাদের রোজ বাগস বেরোচ্ছে, মেনটেন্যান্সটাও তো এখন সব থেকে বেশি দরকার। ওর শরীর ঠিক আছে তো? সময় কিছু জানিস ওর ব্যাপারে? অ্যান্ড ওয়্যার দ্য হেল ইজ তৃষা? ও কি সকাল থেকে কোনো টেস্টিং করেছে? প্রবলি না মনে হয়। কি হচ্ছে এইসব? গাইজ, উই আর লুজিং ফোকাস। এটা কি অ্যানালিসিস রিপোর্ট? এটা 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 কোথা থেকে এলো? যে কোনো অ্যাপের 1 বছর মিনিমাম লাগে, তারপরে অ্যানালিসিস রিপোর্ট বার করতে হয়। এই চিনে বাদামের অ্যানালিসিস রিপোর্ট কে বার করেছে? কি হচ্ছে এইসব? হ্যাঁ, আমি তো জানি না এটা। What the hell is going on? তোরা একজনও কেউ ঠিক মতন কাজ করছিস না। বেশি আশকারা পেয়ে মাথায় চড়ে গেছো তোমরা সবাই, হ্যাঁ? কিন্তু স্যার মানে চিনেবাদাম কিন্তু এখন টপ 5 বেস্ট অ্যাপসের মধ্যে পড়ছে। And who did that? পাঁচে আছো বলে সাপের 5 পা দেখেছো তোমরা? কি চলছে আমার পেছনে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দীপু আবার পেছন থেকে সব ইনফরমেশন লিক করছে নাকি? Shit. এই যে ম্যাডাম, কটা বাজে? না মানে আমি সকাল থেকে কটা টেস্টিং হয়েছে? ওই লিঙ্কটা কর। এদিকে এসো। সুষা, একটু প্রফেশনালি হ্যান্ডেল করো ব্যাপারটা। তোমার বয়ফ্রেন্ডের কোম্পানি বলে যখন ইচ্ছে আসবে, যা ইচ্ছা করবে, দ্যাটস নট রাইট, না? হ্যাঁ, এই অফিসে কিন্তু আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা, এরপর থেকে অফিসে লেট আসলে কিন্তু আমি তোমার স্যালারি কাটতে বাধ্য হব। জাস্ট রিমেম্বার দ্যাট। আপনি যে টেস্টগুলো দিয়েছিলেন তার রিপোর্টটা। এ কি ক্যালসিয়াম পটাশিয়াম ড্রাস্টিক্যালি ড্রপ করেছে, কিছু খাচ্ছে না। আইভিতে ওষুধ তো যাচ্ছে, কিন্তু এতে হবে না, জোর করে খাওয়াতে হবে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। বেশ, এবার কিন্তু কয়েকটা ডিসিশন নিতে হবে। আপনি কে হন ওনার? নাতি তো? না, বন্ধু। রিশু, বলো। ওই তৃষার বাবা মার সঙ্গে কথা হচ্ছিল। বাবা কি বলছেন শুনলি? আরে শুনেছি মা, তো আমি কি করব? না মানে তোদের পাকা দেখার দিনটা ঠিক করছিলাম তো, তাই তোকে জিজ্ঞেস করছি।
যেটা তোমাদের ঠিক মনে হয় সেটা করো না, সব কিছু আমার লেভেল অবধি আনতে হবে না। না মানে 5 তারিখটা ভাবছিলাম। ওর আবার লেভেল কি? আমি তো জানতাম আমরা ওর বাবা মা ছিলাম। দাদা কিরম এক ঢিলে দু পাখি মেরে দিলাম বলুন। কি দু পাখি? এই যে তিশার জন্মদিন আর পাকা দেখা একসাথে, ক্যাটারিং খরচা বেঁচে গেল। আমি তো তাই বলছি, ওই রিসেপশন আর বিয়েটা একদিনে মেরে দিই, আপনার হাফ আর আমার হাফ। একদম ফাটাফাটি আইডিয়া। হ্যাঁ গো, ছেলে কোথায়? সবাই তো ওর জন্য অপেক্ষা করছে। তো বারান্দায় কথা বলছি কার সাথে। ও ঠিক আছে। ইটস ইম্পসিবল স্যার। আমার অ্যাপে একটা SOS বাটন আছে, কেউ প্রবলেমে ফাঁসলে ওখান থেকে ডাইরেক্টলি কল পুলিশের কাছে চলে যায়। সেটাই হয়েছে ঋষভ বাবু। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। আরে স্যার, আপনি পুলিশ হতে পারেন, কিন্তু আপনি যেটা বলছেন সেটা সম্ভব নয়। আমার অ্যাপে এমন একটাও সাবস্ক্রাইবার নেই যিনি একটা মহিলার সাথে অশ্লীল ব্যবহার করতে পারেন। আপনি কি প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে মিট করে এসছেন? প্লিজ কাল একবার থানায় আসুন। একটা মহিলা আপনার অ্যাপের এগেইনস্টে মোলেস্টেশনের FIR করেছেন। ইটস সিরিয়াস। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি একবার নিজের ডেটাবেসে দেখে নিচ্ছি, তাতে ক্লিয়ার হয়ে যাবে কে কার সাথে দেখা করেছে। And I think it'll be easier for you also to catch the culprit. বেশ সময় নিন। Yeah. ঋষু আয়, কেকটা কাটবি তো বাবা? রাঙা জেঠুরা সেই বারাসাত থেকে এসেছেন, কত দূর যাবেন বলতো? দেরি হয়ে যাচ্ছে তো বাবা। হ্যাঁ মা, 2 মিনিটে আসছি। আয় আয়, আসছে আসছে, হয়ে গেছে। হ্যাঁ ঋষভদা বলো। হ্যাঁ বিভু, আর সন্ধ্যা 8টা থেকে 8:15টার মধ্যে আলিপুরে কটা ফ্রেন্ড অর্ডার হয়েছে একবার রান থ্রু করতো। না, there's some girl who ordered for a friend. সো যে অর্ডার করেছে আর যে গেছে, আমার দুজনের আইডির দরকার। 5 মিনিটে পাঠা। আজকে সন্ধ্যেবেলায়? অফকোর্স আজকে সন্ধ্যাবেলা। হোয়াটস রং উইথ ইউ? তো ডাম কি করে হয়ে গেছিস তোরা? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু টাইম দাও, আমি জানাচ্ছি। হ্যাঁ পাঠা। ঋষভ, ঋষভ, আরে আসছি বললাম তো কাকিমা। আসছে, এক্ষুনি আসছে। ঋষু, ওর আজকে জন্মদিন, ওকে খাওয়া। এক সেকেন্ড বাবা। হ্যাঁ বিভু। হ্যাঁ বলছি, আজকে সন্ধ্যেবেলায় একটাই অর্ডার হয়েছে, যে ডেকেছে সেও মেয়ে, যে গেছে সেও মেয়ে। হোয়াট? তাহলে ছেলে গেল কি করে? মলেসটা কি করলো? আচ্ছা তুই ফোন রাখ। পিনাটস, দিলীপ বাজাজ। শিট। গাইস, আমাদের সিকিউরিটি আরও টাইট করতে হবে। কেউ সালা আমাদের ইমেজ সাবোটাজ করছে। আনন্দ, আমার সব রিপোর্ট চাই। কালকে সকালে আমি পুলিশ স্টেশনে নিজের রিপোর্টগুলো নিয়ে যাব। উই নিড টু হেল্প দ্য পুলিশ। আমরা পুলিশকে হেল্প করলে ওরা আমাদের হেল্প করবে। And one more thing. কালকে I want Deepu here, first thing in the morning. I'm sure চিনে বাদামে ওকে প্ল্যান্ট করা হয়েছে। ও দিলীপ বাজাজের লোক। এবার 2 2 4 হলো। তাড়াতাড়ি রিপোর্টটা বানিয়ে দাও আমাকে। মেক ইট ফাস্ট। ওকে। তুই ঠিক আছিস তো মা? ঠিক আছে। তুই ভুল বুঝিস না মা, ও বড্ড চাপে আছে। ছি, একবারে আত্মীয় স্বজনের সামনে মাথা একেবারে হেঁট করে দিল।
দাদা, দিদি, প্লিজ, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তুমি ওভার রিয়্যাক্ট করছো। ওরকম কিছুই হয়নি। আমি জানি ওর একটু চাপ যাচ্ছে। কাল সকালে আমি ওর সাথে কথা বলে নেব, ঠিক আছে?